আচ্ছা, সেটা হচ্ছে ভ্যালিডেশন দুই প্রকারের, একটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। এইখানে দেখেন, আমি কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে গেলাম, এইখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের কি হচ্ছে, চাকা ঘুরতেছে না? এইটা হচ্ছে মানে সার্ভার সাইড ভ্যালিডেশন হচ্ছে, অর্থাৎ মানে এইটা কি হচ্ছে যে আমার হচ্ছে এটা সার্ভারে যাচ্ছে, যাওয়ার পরে এখানে ভ্যালিডেশন আসছে। ঠিক বললাম? আচ্ছা, আপনারা জানেন না যেহেতু, সেহেতু আমার মজা করাটা উচিত হচ্ছে না, আমি একদম ডাইরেক্টলি বলি। সেটা হচ্ছে যে সার্ভার সাইড ভ্যালিডেশন মানে হচ্ছে ডাটা সার্ভারে যাবে, ডাটা চেকিং হবে, তারপরে আপনাকে রিটার্ন দেবে, এটা হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন। আর ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন মানে ডাটা ক্লায়েন্টের কম্পিউটারেই থাকবে, সার্ভার পর্যন্ত যাওয়া লাগবে না, জাস্ট এখানে ক্লিক করলেই ইনফরমেশন চলে আসবে। এইটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। তো আমরা যদি অনেক জায়গায় দেখি যে এখানে যদি ক্লিক করি, সাথে সাথে আমার একটা পপ আপ চলে আসে যে প্লিজ এন্টার অমক ফিল্ড, অথবা দেখা যাচ্ছে এখানে চলে আসলে যে রিকোয়ার্ড ফিল্ড, এইটাকে বলা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, অর্থাৎ ক্লায়েন্টের কম্পিউটারে থাকা অবস্থায় যে ভ্যালিডেশনটা হচ্ছে। ভ্যালিডেশন মানে কি, আমি একজনের থেকে কোনো একটা পণ্য কিনবো, আম কিনবো না জাম কিনবো, সেটা সে প্যাকেটের মধ্যে দেবে আমাকে, তো আমি অবশ্যই সেটা দেখে নিব, এটাকেই বলা হচ্ছে ভ্যালিডেশন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিচ্ছি নাকি অন্য কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, যদি অন্য টেক্সট দিয়ে দিই তাহলে আমাকে বলা হবে যে এই মেসেজটা আমরা নিতে পারছি না কারণ তোমার ইমেল অ্যাড্রেসটা ভুল, এটাকেই বলা হচ্ছে ভ্যালিডেশন। তো এইটা হচ্ছে দুই প্রকারের, যেটা বললাম যে আমি যদি এইভাবে দিয়ে দেই, সেক্ষেত্রে যদি এখানে আমাকে শো করে, তাহলে এই যে এখানে শো করছে লাল দাগ দিয়ে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়নি, এখনই শো করলো, আমরা ক্লিক করার আগে আমরা যদি অন্য জায়গায় যাই লাল দাগ চলে আসছে। যেমন দেখেন, এখন যদি আমি একটা মেসেজ ইমেল অ্যাড্রেস দিই, এখন কিন্তু লাল দাগ আসছে না, আসছে না। আবার যদি আমি অন্য কিছু দিয়ে অন্য ঘরে যাই, সেক্ষেত্রে কি আসছে, লাল দাগ। তো এই লাল দাগটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। আর যখন এখানে ক্লিক করব, পেজটা রিলোড হবে, অথবা রিলোড ছাড়া অ্যাজাক্স হয়ে সার্ভারে কানেক্ট হবে, হয়ে এখানে বলবে যে দিস রিকোয়ার্ড ফিল্ড, এটা রিকোয়ার্ড হবে, সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। ক্লিয়ার? ওই সরি, এটা সার্ভার সাইড ভ্যালিডেশন। না, এটা বেশি সিকিউরিটি থাকে না, এটা সার্ভার সাইড ভ্যালিডেশনেই বেশি সিকিউরিটি থাকে এরকম। এটা HTML5 এ জাভাস্ক্রিপ্ট বন্ধ করলেও বলবে যে এটা রিকোয়ার্ড, এটা ইয়ে করতে হবে, রিকোয়ার্ড নামে একটা ট্যাগ আছে HTML5 এর, আলাদা কিছু করতে হবে না। এটা কন্ট্যাক্ট ফর্ম 7 হলে সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন ওর ফিচারের মধ্যে এটা ইনক্লুডেড। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নাকি বলেন? গত ক্লাস নিয়ে কোনো প্রশ্নই নাই? আচ্ছা, একটা যদি ফিল আপ না করে অন্যটাতে যদি চলে যাই, সাবমিট করার সময় ভ্যালিডেশন দেখাবে। এখানে রিকোয়ার্ডটা আপনাকে অবশ্যই সাবমিট করতেই হবে, নাহলে এখানে নেবেই না, ডাটা নেবে না। এমনি আগের সবই পারছেন সবাই? কেউ আছে যে বলতে ভয় পাই, ব্যাপারটা কেন বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, না না না, পপ আপের মধ্যে আচ্ছা, সেটা আলাদা জাভাস্ক্রিপ্ট সেট করতে হবে এরকম। হ্যাঁ, ওইটা আছে, এই যে শর্টকাট টাইনি এমসিই। প্রত্যেকটা মেনুর নাম দেওয়া লাগে, আবার ক্লাস দেওয়া লাগে। তো এটা আমি ওই একটা এভারাজ থিম অনুযায়ী আমি ওদের নিয়ম অনুযায়ী করছিলাম যে ক্যাটাগরি অ্যাড করলে, অর্থাৎ ট্যাক্সোনমি অ্যাড করলে ওখানে অটো চলে আসবে, ওই মেনুটা অটোমেটিক চলে যেত। তো এটা হয়েছে ঠিকই, কিন্তু ক্যাটাগরি থেকে কোনো কিছু কোয়েরি করা যাচ্ছে না। ক্যাটাগরি থেকে অর্থাৎ আমি যদি চাই যে শুধুমাত্র ফটোশপ ক্যাটাগরি যে ইয়েগুলো থাকবে, পোস্টগুলো যে থাকবে, অর্থাৎ হ্যাঁ, ওইটাই সমস্যা আর কি। ওইটা আমিও চেষ্টা করে হয় নাই, মানে আমি ওই ক্যাটাগরি ডিফল্ট আনতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি একটাই মিক্সিটা বানাইতে পারছি, যা করছি একটাই মিক্সিটা হচ্ছে, কিন্তু আমার দরকার অনেকগুলো। হ্যাঁ, ওই তো আর কি, ওইখান থেকে ইয়ে আসে না।
ওটা আমিও ট্রাই করছি, হয় না। এইটা নিয়ে তো আমার একটা প্লাগইনই থামে আছে আর কি। এটা হইলে প্লাগইনটা মানে মাল্টিপল মিক্স ইট আপ করতে পারলেই এটা অ্যাপ্রুভ হবে, তাছাড়া সিঙ্গেল করলে অ্যাপ্রুভ হবে না। এই জন্য এটা ভাবছি ফ্রি রিলিজ দিয়ে দিব, করে ফেলছি, কিন্তু এই মাল্টিপল করতে পারছি না বলে হয় নাই আর কি। হ্যাঁ, ওইখানে আপনি দেখবেন সাপোর্টসে গিয়ে ওইখানে অপশন আছে যে কোন কাস্টম পোস্ট কোন ক্যাপাবল অথরের কাছে আছে। এই যে এখানে আপনি সার্চ করবেন, কাস্টম পোস্ট পারমিশন নামে একটা অপশন আছে। হাউ টু সেট এ সিম্পল ইউজার রোলস ফর ওয়ার্ডপ্রেস কাস্টম পোস্ট, অ্যাডিং পারমিশন টু কাস্টম পোস্ট টাইপ। হ্যাঁ, এখানে আছে, এখানে আছে এই যে ক্যাপাবিলিটি টাইপ পোস্ট। আর হ্যাঁ, এই টাইপের, এটা খুঁজে বের করেন। অনেক খুঁজে দেখছেন, পান নাই? এটার জন্য আবার ইয়ে প্লাগইন আছে, যে ক্যাপাবিলিটি ম্যানেজার প্লাগইন আছে। হাই হাই হাই, এই যে এটা দিলে হবে, এই প্লাগইনটা আপনি ব্যবহার করেন। এই যে ক্যাপাবিলিটিস, এবার এই যে পোস্ট কি করতে পারবে, এই যে এবার কাস্টম পোস্ট। এই যে এখানে চেক লিস্ট করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন পোস্ট এখানে সে দিতে পারবে। এই যে দেখেন এখানে প্রোগ্রামস, টপিকস, টিক চিহ্ন দিলে সে এডিট করতে পারবে, টিক চিহ্ন না দিলে পারবে না। এটার জন্য আবার এত মানে ইয়ে করা লাগে। এই যে এখানে দেখেন কাস্টম পোস্ট টাইপস, এটা ইউজ করেন অবশ্যই কাজ করবে, কাজ না করলে তো প্লাগইন রাখতো না। এটা হচ্ছে ইউজ করেন, না হলে আমি দেখব, ঠিক আছে। ক্যাপাবিলিটি ম্যানেজার এক্সটেন্ডেড, এই রিলিজ ডেট দেখবেন, রিলিজ ডেট 2003 এর প্লাগইন, 2014 সরি 2014 মানে 2 মাস আগে আর কি। আমি কি উইজেট বানাইতে পারি না ওয়ার্ডপ্রেসের জন্য, যেমন যে কন্টাক্ট আছে একটা সাইটের জন্য, সে 4 জায়গায় 5 জায়গায় ইউজ করতে। হ্যাঁ, আপনি উইজেটে ইউজ করেন এটা, সেই জন্য আপনাকে ফাংশন একটা কোড দিতে হবে যে ডু অ্যাড, এই যে আপনার সেটা হচ্ছে সাপোর্ট ইন উইজেট। এটা লিখে সার্চ করলে আপনার এটা চলে আসবে, শর্ট কোড ইন টেক্সট উইজেট। এই যে এটা দিতে হবে, অ্যাড ফিল্টার উইজেট টেক্সট ডু শর্টকাট। এটা দিলে আপনি উইজেটেও শর্টকাট দিতে পারবেন, তাহলে যে কোনো জায়গায় সে কন্ট্যাক্ট ফর্ম ইউজ করতে পারবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, থ্যাঙ্কস।